কবর গহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফুলে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ রবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফুলে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ রবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলো তার, 90 দিন হাড়গুলো তার আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, এই সূরার 155, 56 ও 57 তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই তিনটি আয়াতে কারিমা সামনে রেখে অল্প সময়ে কোরআনের আলোকে কিছু আলোচনা আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের কানে শোনা এবং আমল করার তৌফিক দান করুক, এবং আমাকে ইখলাসের সহিত বলা এবং নিজেকেও আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি আমার আয়াতে কারিমা নিয়ে আলোচনা শুরু করি, যেহেতু আমাদের সময় অল্প। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে আমার প্রিয় মুসলমান বান্দা ও বান্দিগণ, ইমানদারগণ, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা। আল্লাহ বললেন যে, হে ইমানদারগণ, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষাগুলা কিরকম, আমরা শুধু এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের কি কি পরীক্ষা নেবেন, আমরা কিভাবে পরীক্ষা দিব, এই আমার আলোচনা। তো আমরা স্বাভাবিক জানি যে দুনিয়ার মধ্যে যে পরীক্ষার যে সিস্টেম, বিদ্যালয়গুলোতে, প্রতিষ্ঠানগুলোতে যে পরীক্ষার সিস্টেম থাকে, পরীক্ষা দিতে গেলে, নিতে গেলে 4টা জিনিসের প্রয়োজন। 1 নম্বরে একজন পরীক্ষকের প্রয়োজন হয়, যিনি পরীক্ষা নেবেন। পরীক্ষক ছাড়া পরীক্ষা হয় না। 2 নম্বর, পরীক্ষক পেলাম। 2 নম্বরে শিক্ষার্থী লাগে, পরীক্ষার্থী লাগে যারা পরীক্ষা দিবে। 3 নম্বর, পরীক্ষার জন্য একটা হল লাগে, স্থান লাগে। 4 নম্বর, পরীক্ষার জন্য নির্দিষ্ট একটা সময় লাগে। এই 4টা জিনিস হলেই পরীক্ষা নেওয়া যায়। এই 4 জিনিস ছাড়া পরীক্ষা হয় না। তো আল্লাহ তাআলা যে আমাদের পরীক্ষা নেবেন, এখানে পরীক্ষককে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। ওয়ালা নাবলু, নাব নুন, এটা নুনে মুতাকাল্লিম। রব্বুল আলামিন বলেন যে নুনে মুতাকাল্লিম দ্বারা আমি আল্লাহকে বুঝিয়েছি। পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। পরীক্ষককে স্বয়ং আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। তো পরীক্ষক পেলাম, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এখন পরীক্ষার্থী কারা? রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। কাপনি পেশ কুম মানে দুনিয়ার, সারা বিশ্বের, সারা দুনিয়ার যত ইমানদার মুমিন মুসলমান বান্দা এবং বান্দি আছে, ইমানদার মুসলমান বান্দা বান্দিরা হলো পরীক্ষার্থী। তারা দিবে পরীক্ষা। এখানে আমরা যারা আসছি, আমরা ইমানদার না? পরীক্ষা কারা দিবে? আমরা দিব। তো 2টা পেলাম, পরীক্ষক পেলাম আল্লাহ, আর পরীক্ষার্থী কারা? এই আমরা, ইমানদার বান্দা বান্দিরা। 2টা জিনিস পেলাম। 3 নম্বর, পরীক্ষার জন্য একটা স্থান, একটা হল প্রয়োজন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এতে তাফসিরে বলেন 3 নম্বর পরীক্ষার যে স্থান হলো, পরীক্ষার জন্য একটা হলের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার পরীক্ষার হল হলো, স্থান হলো গোটা পৃথিবী। আসমানের নিচে যত জায়গা জুড়ে আমার জমিন আছে, গোটা পৃথিবী, গোটা জমিন হলো আমি আল্লাহ তাআলার পরীক্ষার হল। 3 নম্বর বলা। 4 নম্বর, পরীক্ষার জন্য কিছু সময় প্রয়োজন হয়। 10টা থেকে 1টা, 2টা থেকে 4টা একটা সময় আছে। রাত 12টা বাজে যদি উঠা বলে, শিক্ষার্থীরা উঠো, তোমাদের পরীক্ষা। কিন্তু পরীক্ষা দিব, বলাবন গো, আমাদের পড়াশোনা দরকার নাই, বাকি সব বাড়ি। আমরা যদি মাদ্রাসায় এমন বলতো, খেতা বলিস না, তখন সাথে তাই কি পাগল হয়েছে হুজুরে, রাত 12টা পরীক্ষা। তো একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, হে বান্দি, তোমাদের জন্য একটা নির্দিষ্ট পরীক্ষার সময় আছে। তোমাদের সময় কখন? রব্বুল আলামিন বলেন যে তোমাদের পরীক্ষার সময় হলো তুমি যখন মার পেট থেকে জন্ম নিবা, মার পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই গোটা তোমার হায়াত হলো পরীক্ষার সময়।
তাহলে কয়টা জিনিস পেলাম আমরা? চারটা জিনিস। এক নাম্বার পরীক্ষক, পরীক্ষককে স্বয়ং রব্বুল আলামিন। দুই নম্বরে পরীক্ষার্থী মানে আমরা দুনিয়ার সকল ইমানদার বান্দা বান্দি। তিন নম্বরে হলো পরীক্ষার স্থান হল, এটা গোটা বিশ্ব গোটা পৃথিবী হলো পরীক্ষার হল। চার নম্বর হলো পরীক্ষার সময়, সেটা হলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের গোটা হায়াত গোটা জিন্দিগি হলো পরীক্ষার সময়। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা দাপে দাপে পদে পদে আমাদের থেকে পরীক্ষা নিবেন। এখন প্রশ্ন হলো হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে, ইমানদার বানাইছে, প্রিয় বইলা ডাক দিয়ে আমাদেরকে কোরআনের মধ্যে যখনই ডাক দিই তখনই বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, হে প্রিয় ইমানদারগণ। অতি মহাব্বত করে ডাক দেয়, অতি মহাব্বত করে বানাইছে, আমাদের জন্য জান্নাত বানাইছে। তাহলে আমাদের জন্য এত পরীক্ষা কেন? আমাদের পাশের বাড়িতে পাশের এলাকায় হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হাজং আছে, গারো আছে, কত উপজাতি চাকমা আছে। এদেরকে কেন আল্লাহ বলে নাই যে এদের পরীক্ষা নিবে? ইমানদারকে কেন বলছে আল্লাহ পরীক্ষা নিবে? এক মিনিটে বুঝাই দেয়। আমরা এখানে এই যে আসছি, জামা কাপড় গায়ে দিয়ে আসছি না, জামা কাপড় গায়ে দিয়ে আসছি। এই জামা কাপড়ের মধ্যে আমাদের লুঙ্গি আছে, প্যান্ট পায়জামা পাঞ্জাবি শার্ট গেঞ্জি যে যেটা গায়ে দেয়। অনেক সময় দেখা যায় যে আমাদের এই জামা কাপড়গুলোর মধ্যে কিছু প্রিয় জামা কাপড় থাকে, এই জামাটা বারবার গায়ে দেয়, প্রতি জুমায় গায়ে দেয়, এক সপ্তাহ পর পর ওইটা গায়ে দেয়, অন্যগুলা এত গায়ে দেয় না। যেখানে মেহমান বাড়িতে যাই, যেখানে বেড়াইতে যাই, ওই জামাটা গায়ে দেয়। তো যেই জামাটা বেশি গায়ে দেয় ওই জামাটাতে ময়লা কম হয় না বেশি হয়? বেশি হয়। তাহলে বেশি ময়লা হলে ওই জামাটা ধুইতে হয় বেশি, বেশি ধুইতে হয়। তো এই যে এই জামাটা যখন ময়লা হয় তখন কি করে মহিলারা? সোডা দিয়া পাউডার দিয়া দিয়া এটা কাচলে এটা কষ্ট হয় না? এটা কষ্ট হয়, অনেক সময় ছিঁড়া যায়, নরম হয়ে যায়। ব্লিচিং পাউডার দিলে অনেক সময় রং ঝইলা যায়, ছিঁড়া যায়, নষ্ট হয়ে যায়। তো এই জামাটাকে আপনি এত কষ্ট কেন দিচ্ছেন? এই 2 দিন পরে পরে কাচেন, চিপেন, নিংড়াইয়া পানি বের করে তারপরে শুকায় দেন রোদ্রের মধ্যে, শুকায় এরপরে আপনি গায়ে দেন। এত কষ্ট এই জামাটাকে কেন দেন? কারণ আপনি জামাটাকে অতি বেশি পছন্দ করেন, ভালোবাসেন, এই জন্য জামাটাকে কষ্ট দেন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি মহব্বত করি। তোমাদের জন্যই আমি নাজ নিয়ামতের জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করে রেখেছি। এই জন্য পরীক্ষা তোমাদের জন্যই বেশি, বিধর্মীদের জন্য কোনো পরীক্ষা নাই। বাজারে দেখবেন যে বাজারে গিয়ে দেখবেন যে বড় বড় ব্যবসায়ী সব হলো হিন্দুর দোকান, বড় বড় পদে বিধর্মী বৈশা রয়েছে, মুসলমানের কোনো পদ নাই। বাজারে দেখবেন যে বড় মাছটা কিনার জায়গা হিন্দু, মাংসটা কিনার জায়গা বিধর্মী। মুসলমানে কি সন্ধ্যাবেলা পুঁটি মাছের জন্য বৈশা থাকে, দেখি বেগুনের দাম কমে কিনা, শসার দাম কম দেয় পরে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কি কষ্ট দিয়ে রাখেন, গরিব বানায় রাখেন, নিচু বানায় রাখেন, আর নাজ নিয়ামত সব বিধর্মীকে দিয়ে দিচ্ছেন। কেন? রব্বুল আলামিন মুসলমানদেরকে অতীব বেশি ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। এই জন্য মুসলমানের জন্যই পরীক্ষা। এখন বুঝলাম হুজুর, পরীক্ষা তো আমাদের নেবেন আল্লাহ তাআলা, তো পরীক্ষাগুলা কি কি নিবে, আমরা পরীক্ষাগুলা কিভাবে দিব? রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, সূরাতুল বাকারার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে দুনিয়ার ইমানদারগণ, আমি তোমাদের পরীক্ষা নিব 7 ভাবে। কইভাবে? 7 ধাপে, 7 সাবজেক্টে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। দুনিয়ার পরীক্ষার মধ্যে কিছু সাবজেক্টের প্রয়োজন পড়ে, কি কোন সাবজেক্ট ছাড়া কোনো পরীক্ষা আছে? তো যা পারো তা লেখো, এই পরীক্ষা হবে না। বাংলা কোন, ইংলিশ কোন, অঙ্ক কোন, গণিত কোন, ভূগোল কোন, ইতিহাস কোন, বিজ্ঞান কোন, একটা সাবজেক্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিনেরও সাবজেক্ট আছে, সাবজেক্ট ছাড়া পরীক্ষা নাই। রব্বুল আলামিন বলেন যে 7 সাবজেক্টে আমি মুসলমানদের পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই শব্দের মধ্যে রাব্বুল আলামিন বলেন যে এখানে হলো 2টা সাবজেক্ট, 2 সাবজেক্টে আমি পরীক্ষা নিব। 2টা সাবজেক্ট কি? 2টা সাবজেক্ট হলো সুখের সাবজেক্ট। প্রথমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন 2 সাবজেক্টে। 1 নম্বর সাবজেক্ট হলো সুখ, 2 নম্বর সাবজেক্ট হলো দুঃখ মানে কষ্ট। সাবজেক্ট কয়টা? 2টা। বিষয় কয়টা? 2টা, সুখ আর দুঃখ। এখন সাবজেক্টের মধ্যে আবার প্রশ্ন থাকে, ক খ গ গ, 1 2 প্রশ্ন থাকে না? থাকে। রব্বুল আলামিন বলেন যে 1 নম্বর সাবজেক্ট হলো সুখ, এই সুখ দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। তবে সুখের প্রশ্ন হলো 2টা। সুখের প্রশ্ন কয়টা? 2টা। 1 নম্বর হলো ধন সম্পদ। ধন সম্পদ হইলে বাড়লে এটা কি শান্তি সুখের বিষয় না কষ্টের বিষয়? আরে এই ধন সম্পদের লোক কিন্তু জীবনটা দিয়ে দিলাম, নিজে বিদেশ করে আসছি, আবার পোলাডারে বাড়াই, আবার নাতিডারে বাড়াই, মানে একটা সিরিয়াল করে রাখছি যে পাড়ামই বিদেশ করো, ওই লক্ষ মাইল দূরে, 1000 মাইল দূরে বিদেশ করো। কি জন্য? এই অর্থের জন্য। তো অর্থ যার আছে সে সুখী না? সুখী। 2 নম্বর হলো পদ। মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে সিটি কর্পোরেশন, তারপরে কি মেয়র, এমপি, মন্ত্রী,
সরকার, পদে যে বসে যে আসন পায়, পদ বা, সে সুখের বিষয় না? সুখের জন্য এত কষ্ট করে। রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি সুখের পরীক্ষা নিব দুই ভাবে। সুখের সাবজেক্টে দুইটা প্রশ্ন থাকবে, দুইটা প্রশ্ন থাকবে। এক নম্বরে হলো দুইটা পরীক্ষা, এক নম্বরে হলো সুখ দিয়া, ধন সম্পদ দিয়া, দুই নম্বরে হলো কি দিয়া? পদ দিয়া, পদ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম এই শব্দের তাফসীর আল্লাহ তাআলা বলেন, এক নম্বর আমি মুমিনদেরকে যে সুখের পরীক্ষা নিব, সুখের পরীক্ষার এক নম্বর প্রশ্ন হলো অর্থ সম্পদ। তাকে সুখ দিব, অর্থ সম্পদ দিব, অর্থ সম্পদ দিয়ে আমি তার পরীক্ষা নিব। কিভাবে পরীক্ষা নিবেন? রব্বুল আলামিন বলেন যে আমি চাইলে তোমার পাশের বাড়িটারে ধনী বানাইতে পারি। সবাইরে ধনী বানাই না। সবাই যদি ধনী হয়ে যাও পরীক্ষা দিবা কেমনে? এই জন্য সবাইরে ধনী বানাই না। পাশের বাড়ির লোকটা অনেক কষ্ট করে, সারাদিন সারা রাত কষ্ট করে, কিন্তু তার উন্নতি নাই, সে এইভাবেই চলতেছে, এইভাবে চলতেছে। আবার পাশের বাড়ির আরেকজন অল্প কষ্ট করে, কিন্তু আল্লাহ তাআলা তারা রাতারাতি ধনী বানায় দেয়। খালি আইতেই আছে, আইতেই আছে। আরে খালি ফোন টেলিফোন করে ইন্দা সুসংবাদ, ইন্দা সুসংবাদ, লাগিয়ে গেছে লটারি, খালি বাড়তি আছে, বাড়তি আছে। রব্বুল আলামিন বলেন যে বান্দা, খুশিও আছে, দুঃখও আছে, কারণ তোমার আমি পরীক্ষা নিতেছি অর্থ সম্পদ দিয়া। আমাদেরকে অর্থ সম্পদ দিছে, সম্পদ দিয়া পরীক্ষা নেয় যে বান্দা তোমার যে সম্পদ দিলাম, অর্থ দিলাম, এই অর্থ তুমি কিভাবে খরচ করবা। অর্থ দিছে, এই অর্থ পাইয়া আপনি মানুষ কি করে? মনুষ্যত্ব ভুলে যায়, নিজের ভিতরে অহংকার, দাম্ভিকতা চলে আসে। পাশের বাড়ির গুলারে কিছু মনেই করে না। অর্থ শুধু টাকা পয়সা না। একজনের 7টা 10টা 12টা সন্তান আছে, সে কি করে? পাশের যে দুর্বল গুলো আছে, সন্তান আদি নাই, এগুলারে মানুষই মনে করে না। পারবি না আমার সাথে? হ্যাঁ, একজনে জিজ্ঞাসা, তোরা কয় ভাই? আমরা 6 ভাই। তোরা 6 ভাই? কিরে আমি না জানি 5টা, বাপু মিলে 6 ভাই। ওই তার বাপ আছে না সাথে, বাপু 6 ভাই, পারবি না আমাদের সাথে? হুতাইলাম একবারে। মানে তার বাপু 6 জন, এই জন্য পাশের বাড়ির যে পোলাপান নাই তারে কিছু মনেই করে না। আমার শক্তি আছে, দাম্ভিকতা, পারবানি আমাদের সাথে। একটু সম্পদ হয়ে গেলে পাশের বাড়ির নিচে গুলা যা আছে তাদেরকে মানুষই মনে করে না। অথচ এক সময় ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে পরীক্ষার জন্য। এখন সে সম্পদ পাইয়া মানুষকে মানুষই মনে করে না। আল্লাহ তাআলা সম্পদ কেন দিচ্ছেন? সম্পদ দিয়া পরীক্ষা করে যে তোমার পাশের বাড়ির যে গরিব আছে, তুমি তার প্রতি দয়া করো কিনা, তুমি তাকে সাহায্য সুবিধা করো কিনা। তোমার সমাজে গরিব আছে, সে সমাজে তুমি তাদেরকে হেল্প করো কিনা। তোমার মাদ্রাসা আছে, মসজিদ আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, কত কল্যাণ আছে, এগুলাতে তুমি তোমার অর্থ খরচ করো কিনা। নাকি অর্থ পাইয়া তুমি যাত্রা গানে খরচ করো, তুমি বাউল আর ফাউল গানে খরচ করো, খরচ করে বুক ফাটাইয়া আরে দাম্ভিকতার সাথে মানুষকে প্রচার করো যে চিনো আমারে, আমি অমুক গানে টাকা দেই, আমি অনেক বাউল গানে, ফাউল গানে, যাত্রা গানে আমি টাকা দেই, আমার নাম প্রচার হয়। তোমার কপাল করছে, তোমার অর্থ দিছে দিনের কাজে খরচ করার জন্য, তুমি খরচ করো বেহায়াপনার কাজে। জাহান্নামের দিকে যারা জাহান্নামের দিকে অগ্রসর আগে যেতেছে তাদের পিছনে তুমি টাকা খরচ করো, খরচ করে আবার মানুষকে শোনাও, প্রচার করো। মানে তুমি সাক্ষী রাখতেছো দুনিয়ায়, এই শুন আমি যে খরচ করছি জাহান্নামের রাস্তায়, আমি যে জাহান্নামে যাবো, তুমি সাক্ষী থাকো। আমাদেরকে সাক্ষী রাখে যেন পরকালে আল্লাহর কাছে সাক্ষী দেই, আল্লাহ এই বান্দা তার অর্থ সম্পদ দিছো তুমি কামাই করে, সে খরচ করছে পাপের পথে, যাত্রা গানে, আউল গানে, ফাউল গানে খরচ করছে, নর্তকীর পিছনে খরচ করছে। এটা সে আমাদেরকে সাক্ষী রাখতেছে, আর আমরা পরকালে সাক্ষী দিব। তার জাহান্নামে যাওয়া একবারে সহজ, বেশি কঠিন না। এই জন্য অর্থ সম্পদ দিয়ে আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। এই আমাদের আশেপাশে হিন্দু ভাইয়েরা আছে না, হিন্দু ভাইদের এই 12 মাসে 13 পূজা করে নাকি? তো পূজা করে তারা কার পূজা করে? মূর্তির পূজা করে। মূর্তি একটা বানায়, আমাদের এলাকায় দেখছি হিন্দুরা কয়েকটা বাড়ি মিলে একটা হিন্দু একটা মূর্তি যে বানাইছে, আমি গত তারিখে যখন বাড়িতে গেছি, ওরে বাবা 3 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং এর সাথে মূর্তিটা বানাইছে। 3 তলা বিল্ডিংটা যত উঁচা তার মূর্তিটা এত উঁচা। এটা মা কালী না দুর্গা না কি একটা বানাইছে, পিছন দিয়া দি বাবারি 500 লাঠি, ফাঁসা দিয়া 500 মোড়া মোড়া লাঠি দিয়া তারা খাড়া করে রাখছে, নাহলে মা ভরে দা 500 লাঠি দিয়ে খাড়া করে রাখছে। তার ক্ষুধা এটারে তারা নিজে অঙ্কন করতেছে, মাটি দিয়া বন সন দিয়া বানাইয়া সাজাইতেছে। কত দিনে সাজাইছে? পূজা মাত্র 3 দিন। এত টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তারা এই মূর্তি বানাইছে। তাদের ক্ষুধা এটা প্রভু মাত্র 3 দিন উদযাপন কইরা আবার নিজের হাতে ধইরিয়া একবারে পেঁচাইয়া ডোল ডক্কি বাজাইয়া এক নদীতে গিয়া পাড়াইয়া একবারে মাটির নিচে গাইরাত হয়ে আছে, যাতে না বাসলে বলি পূজা হইছে না, একবার মাটির নিচে গাইরাত হইয়া তাদের পুরো ঘুরে তারাই। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। তাদের যে ক্ষুধা আমরা সকলেই জানি, নিজের হাতে বানাইয়া নিজে আবার ফালাই দিছে। যে ক্ষুধারে কুত্তা মুত্তা দেয়, কুত্তা পেশাব করে দেয়, ক্ষুধা তাড়াইতে পারে না, ক্ষুধা নিজের জান বাঁচাইতে পারে না, কুত্তার হাত থেকে তাদেরকে কি বাঁচাইবো? তাদের বন্দারে কি বাঁচাইবো?
তো এই ক্ষুধার জন্য যদি তারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাত্র 3 দিনের জন্য, বেন্দা দিছে 500 পিছন্দা। আমগর মসজিদের পিছন্দা কয়টা বেন্দা দিছি? মসজিদের পিছন বেন্দা আছে গো? এই যে মাদ্রাসা, এই যে ভাঙ্গাচুরা মাদ্রাসার উপরে বেন্দা আছে, লাঠি দেখারা করে রাখছি, লাঠি সুটা কিচ্ছু নাই। এবং এটা দিনী প্রতিষ্ঠান, এখানে কোরআনের কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন শেখানো হবে, হাদিস শেখানো হবে। এর দ্বারা দুনিয়ার মধ্যে দিন প্রচার প্রসার হবে, কিয়ামত পর্যন্ত দিন টিকে থাকবে। তো আমাদেরকে অর্থ সম্পদ দিছে এই দিনের কাজে খরচ করার জন্য। হিন্দুদের নাই ক্ষুধা নাই প্রভু, 3 দিনের জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, আর আমরা মুসলমান এত ধন সম্পদ দিছে দিনের পথে খরচ করতে পারি না। মসজিদ গুলা ভাঙ্গা সাঙ্গা, মাদ্রাসা গুলা ভাঙ্গা সাঙ্গা, তা আমরা টাকাগুলা খরচ করি কোথায়? টাকা দিছে পরীক্ষার জন্য। বান্দা, তোমার টাকা দিলাম, অর্থ সম্পদ দিলাম, এই জন্য দেখি যে তোমার পাশের এলাকায়, পাশের মসজিদে, তোমার মহল্লার মসজিদে তুমি কি দাও, কি খরচ করো, তোমার মাদ্রাসার পিছনে কি খরচ করো, কত টাকা দাও। এটা আমার দিনী প্রতিষ্ঠান, এখানে আমার দিনের কোরআন, আমার কোরআন পড়া হবে, আমার রাসূলের হাদিস পড়া শেখানো হবে। তুমি কি খরচ করো তোমার অর্থ সম্পদ, সেটা তোমাকে দেখার জন্য, পরীক্ষার জন্য আমি তোমারে ধন সম্পদ দিলাম। এখন আমরা এই অর্থের যে পরীক্ষা, সম্পদের টাকার যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আমরা পাস করতে চাই নাকি ফেল করতে চাই? আপনারা কি বলেন? পাস করতে চান তো? পাস করলে কিন্তু জান্নাত। তাহলে যদি পাস করতে চাই, তাহলে অর্থ সম্পদ গুলা খরচ করতে হবে কোথায়? দিনের রাস্তায়। এই মাদ্রাসায় খরচ করবেন, আপনাদের যার যার মসজিদে খরচ করবেন, মানে দিনের রাস্তা বুঝেন তো, যেগুলো আল্লাহর রাস্তায় দেওয়া হয়। ফকির মিসকিন গরিব যেখানে আল্লাহর রাস্তায় আমরা দেই, সেখানে 2 হাত খুলে আল্লাহর রাস্তায় দিবেন, তাহলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। তাহলে 1 নাম্বার গেল। সুখের পরীক্ষা কইভাবে নিবে? 2 ভাবে, অর্থ দিয়া আর পদ দিয়া। পদ, তাহলে 1 নম্বরে গেল কি? অর্থের পরীক্ষা, টাকার পরীক্ষা গেল, টাকা আমরা কিভাবে খরচ করবো বুঝলাম। 2 নম্বর হলো পদ। পদ যদি দিয়ে আল্লাহ কেউ যদি মেম্বার বানা, তাহলে এটা তার সুখের বিষয় না? সারাটা রাত ঘুমায় না, সারাদিন ঘুমায় না, হারে নির্বাচন প্রচার প্রসার। আমি দেখছি একজনে নির্বাচনের আগে 28 সালাম, পাঞ্জাবি টুপি লাগাই, হাইরে সালাম কালাম, আমারও সমানে সালাম দিতে, আমি চিনি না লোকের, সমানে সালাম দেওয়ার। আমি যে গেলাম, কিরে এই বেটা হঠাৎ করে সালাম দেওয়ারে, মেম্বারে খারাইছে, মাশাআল্লাহ মেম্বারে খারাইছে, টুপি পাঞ্জাবি পরে সমানে সালাম দে। পরে ফেল করছে। কি করছে? ফেল করছে, পাস করতে পারে নাই। তো এই যে আমি তো চিনছি তারে, যেহেতু আমার সাথে আগে সালাম কালাম হয়েছে, কথাবার্তা হয়েছে, মেম্বারে দাঁড়াইছিল। তো এখন আমি সালাম দিই, আমার সালামের উত্তর লয় না। ওমা, আমি কি অপরাধ করলাম? এখন আমি সালাম দিই, যেহেতু আমি চিনছি, এখন আগে তো চিনতাম না, এখন রাস্তা করে সালাম দিই, আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যাঁ মতো জায়গা, সালাম লয় না। তাহলে এটা কিসের সালাম ছিল? নির্বাচনের বোর্ডের সালাম। দোয়া করেন, বোর্ডে একা রয়েছে, অন ফেল করছে, ওনার সালাম কালাম। সামনে বছর তুমি কেমনি পাস করবা? তুমি তো এই বোর্ডের জন্য সালাম দিছিলা, তোমার প্রকৃত উদ্দেশ্য ভালো ছিল না। তাহলে এই যে এত কষ্ট করছিল কিসের জন্য? মেম্বারই হওয়ার জন্য। হ্যাঁ, আবার মেম্বার হইলে মেম্বার থেকে পয়সা থাকে না, আর কি করে? চেয়ারম্যান হইতে চায়। দেখবেন যে কারো অর্থ সম্পদ নাই, হঠাৎ করে কিছু অর্থ আইছে, সম্পদ আইছে, তখন সে কি চিন্তা করে? একটা ঘর লাগবে না? বিশাল বড় একটা বাড়ি লাগবে, একটা সুন্দর একটা বিল্ডিং লাগবে। এত এলাকায় যান নাই এরকম সুন্দর একটা বাড়ি, বাড়ি হইলো, গাড়ি হইলো, সবকিছু হইলো, একটা সম্মান লাগবে না, মানুষের পরিচিত হওয়া লাগবে না। তখন কি কয়? নির্বাচনে খারে যাই, অর্থ সম্পদ হয়েছে, তখন খানা মেম্বারি খার হয়েছে। ওনার মেম্বারি থাকেন, অনেক কি স্বপ্ন দেখে? চেয়ারম্যান। আর চেয়ারম্যানে কি স্বপ্ন দেখে? এমপি হওয়া। এমপি কি স্বপ্ন দেখে? মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। তো এই যে তাদের স্বপ্ন, এটা যদি তারা স্বপ্ন যদি বাস্তবায়ন হয়, তারা যদি পায়, তাহলে তারা খুশি, তারা আনন্দিত যে আমরা পদ পাইছি। এই হলো পদের পরীক্ষা, সুখের পরীক্ষা। এই যে পদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিলেন, সুখ দিলেন। এখন আল্লাহ তাআলা পরীক্ষা করে, এ বান্দা, তোমার আমি পদ দিলাম, নেতা বানাইলাম, নেতা হইয়া ক্ষমতা পাইয়া তুমি সাধারণ জনগণের উপর কিরকম ব্যবহার করো? অনেক নেতা নিচে চোখে দেখছি, নেতা হওয়ার পরে ফকিন্নির ভূতের জ্বালা, এলাকায় থাকা যায় না। ছিল ফকিন্নির ভূত, সে এখন নেতা হওয়ার পরে তার গরমে তার এরকম পাওয়া, কি জানি হয়ে গেছে, তার গরমে মানুষের এলাকার মানুষ শান্তিতে না, এরকম তার পাওয়া। এটা আল্লাহর পরীক্ষা, মনে রাখবা বান্দা। আল্লাহ তোমার ক্ষমতা দিয়া পরীক্ষা করতেছেন। বান্দা, তোমার ক্ষমতা দিলাম, তোমার সমাজের প্রতিনিধি বানাইলাম, তোমার রাষ্ট্রের প্রতিনিধি বানাইলাম। এখন তুমি সাধারণ মানুষের উপর, তোমার জনগণের উপর, তোমার অধীনস্থদের উপর তুমি কিরকম ব্যবহার করো? আল্লাহ তাআলা পদ দিয়া নেতা বানাইয়া কি করেন? পরীক্ষা করেন। তো যদি তার ব্যবহার, আচার বিচার, তার চলাফেরা, তার ইনসাফ, নেই বিচার যদি সবগুলা ঠিকঠাক থাকে, তাহলে সে পরীক্ষায় পাস করতে পারবে। আর যদি তার অর্থ বুঝে, মানে তার কি সুবিধা বুঝে, যেখানে সুবিধা বুঝে তারে উঠায় দেয়, আর যেখানে তার সুবিধা নাই সেখানে তারে নামায় দেয়, হ্যাঁ, এরকম যদি করে, তাহলে সে পরীক্ষার মধ্যে পাস করবে না ফেল করবে? ফেল করবে। ফেল করলে কোথায় যাবে? জাহান্নামে। আর পাস করলে জান্নাতে যাবে। তাহলে সুখের পরীক্ষা শুনলাম 2 ভাবে, কি দিয়া? অর্থ দিয়া আর পদ দিয়া, এগুলো সুখের পরীক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, এটার তাফসীর শেষ হলো। এবার আল্লাহ তাআলা বলেন, এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এখন আমি দ্বিতীয় সাবজেক্ট কিসের পরীক্ষা ছিল? কষ্টের পরীক্ষা, দুঃখের পরীক্ষা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, সুখের পরীক্ষা শেষ হলো, এখন আমি তোমাদের কষ্টের দেওয়া পরীক্ষা নিব, কষ্ট নামক সাবজেক্ট দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কষ্টের পরীক্ষার মধ্যে প্রশ্ন কটা হবে? রব্বুল আলামিন বলেন কষ্টের পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে 5টা। কয়টা? 5টা প্রশ্ন হবে। 5 ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিবেন। 5টা কষ্ট দিয়া আমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নেবেন, ধৈর্যের পরীক্ষা নেবেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর পরীক্ষা রব্বুল আলামিন বলেন, বান্দা, বিশাইইম মিনাল খাউফ, তোমারে আমি কিছুটা ভয় দিব, কিছু ভয় দিয়া তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিব। এবার বলেন, ভয় এটা কি সুখের জিনিস, আনন্দের জিনিস না কষ্টের জিনিস? দুঃখের জিনিস না গো। ভয়, শত্রুর ভয়, পাশের বাড়ির শত্রুর ভয়, উমুকের ভয়, তুমুকের ভয়, হ্যাঁ, সাপের ভয়, বাঘের ভয়, ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। হ্যাঁ, ভয়ের কারণে আমরা ঘর থেকে বের হইতে পারি না, এটা কষ্ট। রব্বুল আলামিন বলেন, বান্দা, 1 নম্বরে তোমার আমি ভয়, কিছুটা ভয়, বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় দিয়া তোমার আমি ইমানের পরীক্ষা নিব। তুমি সেই ভয়ের মধ্যে থাইকাও যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, রব্বুল আলামিন বলেন আমি তোমাকে পরীক্ষার মধ্যে পাস করায় দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা রব্বুল আলামিন বলেন ওয়াল জু'। 2 নম্বর কষ্টের পরীক্ষা হলো ওয়াল জু'। জু' মানে ক্ষুধার্ত। রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে অর্থ সম্পদ আমি তেরকম দিব না, ক্ষুধার্ত বানায় রাখবো। ক্ষুধার্ত, হ্যাঁ, এই কুড়িগ্রাম থেকে ওই নীল কি আর দূর দূরান্ত থেকে আমাদের এলাকায় এসে মনি দেয় না, কাজ করে না, তারা কিসের জন্য দেয়? পেটের দায়ে, ঠিক আছে না, পরিবার পরিজন বাঁচানোর জন্য তারা আমাদের এলাকায় এসে টাকার বিনিময়ে আমাদের বাড়িতে কি করে? কাজ করে। হ্যাঁ, তো এই হলো ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে। এখন তারা যদি খালি আল্লাহ এই যে এলাকায় কাজের ট্যাগ, মিরার ট্যাগ, বাগের ট্যাগ, আমি উত্তর খামের এসে কাজ করতেছি, প্রতি বছর এখানে এসে কাজ করি, আল্লাহ খালি তুমি তাদেরকে বানাইলা মালিক মহাজন বানাইলে, আর আমাদেরকে খালি বছরের পর বছর কামলাই বানাইলা। আমার বল তুমি খালি আমারই দেখো, আর মানুষের দেখো না। এই যে হাই হুতার যদি কেউ করে তাহলে রব্বুল আলামিন তাকে কি করবেন? পরীক্ষার মধ্যে পাস করাবেন না, ধৈর্য ধরতে হবে। রব্বুল আলামিন বলেন ওয়াল জু', কিছুটা কষ্ট দিয়া তোমাদেরকে, ক্ষুধা দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। ক্ষুধা অবস্থায় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাকে আমি পরীক্ষার মধ্যে পাস করায় দিব। 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ক্ষুধা না, রব্বুল আলামিন বলছে আমওয়াল, তোমাদেরকে আমি ধন সম্পদ দিব। ধন সম্পদ দেওয়ার পরে কি করব? নাকসিম, এটা নষ্ট করে দিব। ধন সম্পদ দিবে, ছেলে দিবে, সন্তান দিবে, দিয়ে আবার নিয়ে যাবো গা। ছোট অবস্থায় সন্তান মারা যায় না, আব্বু ডাকছে না, এখনো সিজার অবস্থা হয়েছে, হাসপাতালে মারা গেছে। অনেকে সন্তান পেটের মধ্যে মারা গেছে, অনেকে আব্বু ডাকছে মারা গেছে, অনেকে মাত্র কামাইদার হয়েছে, কামাই করবো এই অবস্থা হয়ে সন্তান কি মারা গেছে। আর রব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদেরকে ধন সম্পদ আমি দিব বহুত, দিয়ে আবার ধ্বংস করে নিয়ে যাব। এটা হলো কষ্টের পরীক্ষা। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল আনফুস। 4 নম্বর পরীক্ষা ওয়াল আনফুস। আনফুস মানে নিজের নফস। রব্বুল আলামিন বলেন তোমাকে একটা দেহ দিছি, তোমার একটা নফস দিছি, এই নফসটার মধ্যে আমি রব্বুল আলামিন পরীক্ষা নিব। এটা কেমনে? এই যে দেহ দিছি, দেহের মধ্যে রোগ আছে না নাই? হাইরে, এমন এক রোগ আছে ডায়াবেটিক্স। এই রোগ হইলো একের ভিতর সব। কি কোন যাদের আছে তারা ভালো বুঝেন। ডায়াবেটিক্স এটা এমন একটা রোগ, যার ভিতরে ডায়াবেটিক্স আছে তার 4-5টা রোগ এমনি আয় পড়ে, জ্বর, কাশি, ঠান্ডা মান্ডা এমনি আয় ধরে। এই রোগ একের ভিতরে 10 সব রোগ। রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে একটা নফস দিছি, একটা দেহ দিছি, দেওয়ার পরে দেহটারে আমি এভাবে সুস্থই রাখবো না। সুস্থ রাখছিল ফেরাউনের দেহ, তার কোনো সর্দি কাশি কিছু হয় না। মুমিন বান্দা বান্দি যে রব্বুল আলামিন বলে মুমিন বান্দা বান্দির পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা। দেহ দিলাম, তোমাকে শক্তিশালী বানাইলাম, দেহ দিলাম, এরপরে দেহের মধ্যে রব্বুল আলামিন বলেন যে রোগ দিয়ে রাখবো, জ্বর, কাশি, কলেরা, মরহি, টার্কি। কয়েকদিন আগে গেল কি একটা রোগ, করোনা ভাইরাস, বিভিন্ন ভাইরাস দিব দেহের মধ্যে, দিয়া হইতে শান্তি নাই, বইতে শান্তি নাই, হাইরে টাকা খরচ, কষ্ট নাই রে, কষ্ট। রব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম ওয়াল আনফুস, তোমাদের নফসটার মধ্যে আমি রোগ সুখ দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। পরীক্ষা অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর যেভাবে ধৈর্য ধারণ করছিল, এইভাবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার জন্য সফল। তাহলে আমাদের কি ধরতে হবে? ধৈর্য ধরতে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে 5 নম্বর পরীক্ষা ওয়া সামারাত। রব্বুল আলামিন বলেন ওয়া সামারাত, তোমাদেরকে আমি ফল ফসল দিব, খেত খামার, অনেক কিছু পশু পাখি দিব। এরপরে আমি আল্লাহ তাআলা এগুলা ধ্বংস করে দিব। অনেক সময় দান হয়েছে, প্রচুর দান হয়েছে, হঠাৎ করে শিলাবৃষ্টি হয়ে সব কি একবারে শেষ, শিলাবৃষ্টিতে সব নিয়ে গেল। রব্বুল আলামিন বলেন যে আমি ধন সম্পদ সব দিলাম, সামারাত ফল ফসল সব দিলাম খেত খামারে দিয়া, এরপর আমি আল্লাহ তাআলা এটা আবার ধ্বংস করে দিব। এইভাবে 5টা হইল দুঃখের পরীক্ষা, কষ্টের পরীক্ষা। রব্বুল আলামিন বলেন এই 5টা কষ্টের পরীক্ষার মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধারণ করলে কি হবে? রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। ওয়াবাশশিরিস সাবিরিন,
রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, তুমি তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম, তাদের উপর যখন পতিত হয় মুসিবা, মুসিবত, এই যে দুঃখ কষ্ট যখন তাদের উপর পতিত হয়, এসে পড়ে, এরপরে যখন তারা বলে, ক্বালু, তারা যখন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্যই এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব। এই কথা বলে যে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর প্রতি নিজেকে স্থির রাখতে পারে, ধৈর্যের উপর থাকতে পারে, আল্লাহর কাছে সাহায্য চায়, রব্বুল আলামিন বলেন যে তারাই হলো প্রকৃত ধৈর্যশীল। আর এই ধৈর্যশীলদের জন্য কি রয়েছে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। রব্বুল আলামিন বলেন যে এই সমস্ত ধৈর্যশীলদের উপরেই আমি আল্লাহর শান্তি এবং রহমত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো পথগামী, শপথগামী। তারা কি বিপদ থেকে কি মুক্ত, মানে সঠিক পথে, সরল পথে তারা আছে। তাহলে আল্লাহ তাআলা, আমার আলোচনা শেষ, হযরত চলে আসছে, হযরত বসে রেখে আমি ওখানে ইমাম সাহেব, আমি তো সবসময় আছি, উনি আমার মেহমান, আমার মেহমান, তো আমি লম্বা যাব না, আমার আলোচনা শেষ। তো আমরা কি বুঝলাম? যে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন, সুখ দিয়া এবং দুঃখ দিয়া। সুখের পরীক্ষা 2 ভাবে, দুঃখের পরীক্ষা 5 ভাবে, মোট 7 ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, ইমানের পরীক্ষা। যদি আমরা ইমানি পরীক্ষার মধ্যে ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে টিকে থাকতে পারি, তাহলে আমরা কি সফলকামী। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এবার শেষ কথা, এটা বলে শেষ করে দেই, ধৈর্যটা কিরকম? 2 মিনিটের কথা শেষ। ধৈর্যটা কিরকম হবে? ধৈর্যটা কিরকম 2 মিনিট শুনেন। সাপ চিনেন না? সাপ, তো সাপ এক লোকে, ওই যে আপনারা খেরকুটা কাটেন না জমিন থেকে, যে ধান কাটার পরে যে এটা কি থাকে, নাড়া, খেরকুটা, আমাদের এলাকার ভাষা বলে যে ডেঙ্গা বা নাড়া বলে, এই খেরকুটা একজনে কাটতে গেছে। তো খেরকুটা কাটতে কাটতে বিশাল বড় একটা বুজার মতো হয়েছে। এখন বুজা বাড়িতে নিয়ে আসবে, তো রশি নিছে না। এখন বুজা কিভাবে আসবে, আনবে? তো দেখে পাশে একটা সাদা সাপ, মানে এটা এই পড়ে রয়েছে। আমার ঘটনা হয় নাই, শুরু দিকে আমি তাড়াহুড়া করে বলে ফেলাইতেছি, একটু শুরু দিকে বলি। মানে এক পীর সাহেবের কাছে এক সাপ গেছে মুরিদ হইতে। শুনেন নাই? এক পীর সাহেবের কাছে এক সাপ গেছে মুরিদ হইতে, যে হুজুর আমার একটা মুরিদ বানান। পীর সাহেব কি পাগল হয়েছে মাথা ছাতা? আমি তো মানুষ মুরিদ বানাই, তুমি সাপ, তোমার দেখলে মানুষ এমনি ভয় পা, তুমি ধ্বংস করো না করো, তোমার দেখলে মানুষে মারতে চায়, তো তোমার আমি কিভাবে মুরিদ বানাবো? সাপে কোনা আইসি পাক্কা নিয়ত করে আইসি, মুরিদ আমারে বানানো লাগবে, মুরিদ না হয়ে আমি যাইতেছি। তো পীর সাহেব কইল যে ঠিক আছে, মুরিদ বানামু, 1 নম্বর শর্ত যদি মানতে পারো তাহলে মুরিদ বানাবো। ঠিক আছে, 1 নম্বর শর্ত কি? যে 1 নম্বর শর্ত হলো তুমি মানুষকে ধ্বংসন করতে পারবা না, মানুষকে সুবল দিতে পারবা না, ধ্বংসন করতে পারবা না, ধৈর্য ধরতে হবে। তোমাকে যদি কোনো কষ্টও দে, তুমি ধৈর্য ধরতে হবে। যে আমরা ধৈর্যের আলোচনা করলাম, ধৈর্য ধরতে হবে। সাপে বলে ঠিক আছে, আপনার কথা একবারে, আপনার কথা আমি মন প্রাণ দিয়ে মানবো, ধৈর্য তো ধর্ম, লড়াচড়া কিচ্ছু করতাম না, দেখেন আমার ধৈর্য কেরকম। তো সাপে কি করছে, ওই গেছে খেতে খাবার খাওয়ার জন্য, খাবার সাবার খাইয়া যখন বেশি খাবার খাইয়া ফেলাইছে, তো একটু লম্বা হয়ে শুয়েছে, যে একটু বিশ্রাম করি। লম্বা হয়ে আসে, একবারে ল্যাং সাইরা শুয়ে রয়েছে দুর্বল হয়ে। তো এই যে এই লুকে আসে নাড়া কাটার জন্য, খড়কুটা কাটার জন্য। খড়কুটা কাইটা যখন একটা বুজার মতো হয়েছে, এখন নিয়ে যাবে কিদা বাড়িতে, রশি আনতে মনে নাই, তখন খুঁজতেছে, দেখে পাশে একটা কলার ঢাকা পরে ছিল। কলার ঢাকা না সাপ, সাপ কলার ঢাকার মতো না, সাদা। তো পয়রা রয়েছে, একবার ল্যাং সাইডে হ্যাঁ মনে হচ্ছে কলার ডাগা। তো কলার ডাগাল তো পাইছি, যা মাইন্ডা লাই খেয়ারকুটা, কলার ডাগারে রয়েছে। যখন লইছে, সাপে লড়তাম না, সাপে কইছে ধৈর্য ধরন লাগবো, দেখি তুই কি করস। তো সে কলার ডাগা লইয়া, সাপ লইয়া গেছে খেয়ারকুটা বান দেওয়ার জন্য। তো খেয়ারকুটা যখন বান দিব, তখন মূর্ছা দেখ গিরু দেন লাগে না গো। তো যখন গিরুটা দিতে লইছে, গাড্ডা গেছে ভাঙ্গিয়া। সাপে কো যা গার ভাঙ্গেলা, ধৈর্য ধরছি আজকে, আজ যে তুই মাইরালা, ধৈর্য ধরছি, লড়াচড়া নাই, পীর সাপে কইছে। তো বাড়িতে নিল, নিয়ে মাথা মতো ছুটাইয়া খেয়ারকুটা যখন ফালাইছে, তো সাপে গার ভাঙ্গা, গাড্ডারে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আইসি পীর সাহেবের কাছে, হুজুর কি ধৈর্যের সবক দিলেন, ধৈর্য ধরতে গিয়ে আমার গার ভাঙ্গিয়া গেছে। কেমনে ভাঙছে? এই ইতিহাস শুনাইল যে কারগুজারি, যে আমার এইভাবে ঘাড় ভাঙিয়ে গেছে। পীর সাহেব বলছে, বেটা তোমার আমি সুবল দিতে, ধ্বংস করতে না করছি, কিন্তু ফুস করতে তো নিষেধ করি নাই। তুমি যদি একটু ফুস করতা, তাহলে তোমার দেখে দৌড়াই এমনি বলাইতো। ফুস করলে তো আর ধ্বংসন হয় না, তুমি একটু ফুস করতে পারতা, তুমি তো ধৈর্য ধরছো, একবারে মরে গেছো। তার মানে আমি যেটা বুঝেছি, ধৈর্য মানে কি, একবার আপনি সাইড মাইরালাম, আরে সব লয়ে দেখ আমি ধৈর্য ধরছি, এটার নাম ধৈর্য না, এটার নাম ধৈর্য না। আমার নেগা বাইরা লাইছে, এটার নাম ধৈর্য না। ধৈর্য ধরবেন যতটুকু ধরার প্রয়োজন, যেখানে যতটুকু ধৈর্য ধরার প্রয়োজন, এখানে এতটুকু ধৈর্য দিবেন। মানুষের কাছে অত্যাচার না করে একটু ফুস তো করতে পারেন, নিজেকে বাঁচানোর জন্য ফুস করা, এটা জায়েজ আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যা অল্প সময় আলোচনা করলাম, আমাকে এবং আপনাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক